এবারে আমরা যাচ্ছি মেদিনীপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কর্ণগড় মহামায়া মন্দিরে। প্রবাদে আছে মহাভারতীয় যুগে মহাবীর কর্ণের রাজধানী ছিল এই কর্ণগড়। তবে এর সত্যতা নিয়ে সন্দেহ তো অবশ্যই রয়েছে। অন্যদিকে উৎকলের অধিপতি কর্ণকেশরী এখানে একটি নগর প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। রামচরিতম নামে সংস্কৃত কাব্যে রাজা কর্ণকেশরীর কথা উল্লেখ আছে। তবে কর্ণগড় বেশি পরিচিত রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহের জন্য। ভাদুতলা মোড়ের কাছেই সুন্দর একটা তোরণ রয়েছে। তোরণদ্বারের ওপরের দিকে মহামায়া ও সাধক রঘু বাবার মূর্তি রয়েছে। নিচের দিকে তীর ধনুক হাতে আদিবাসী মূর্তি রয়েছে এখানকার চুয়ার বিদ্রোহের স্মারক হিসাবে। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই মন্দির চত্বরে পৌঁছে যাওয়া যায়। মন্দির চত্বরের ছোট গেট পেরিয়ে আরেকটু সামনের দিকে এলে একদম মন্দিরের আদলে তৈরি ভেতরে ঢোকার প্রথম দরজা চোখে পড়বে। এখানকার চারদিকের পরিবেশটা সত্যিই খুব সুন্দর দেখতে। এই স্থাপত্যটি 3 তলা। উত্তর ও দক্ষিণ দিকে দুদিক দিয়েই ছোট সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাওয়া যায়। ঢোকার দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম বড় জায়গা নিয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মন্দির রয়েছে। ভেতরের চারদিকটার প্রাকৃতিক সৌন্দর্য দেখেও চোখ জুড়িয়ে গেল। সামনেই রয়েছে এই চত্বরের সবচেয়ে বড় মন্দির, অনাদিলিঙ্গ ভগবান দণ্ডেশ্বর ও খড়গেশ্বরজির মন্দির। মন্দিরটা ওড়িশা স্থাপত্য শৈলীতেই তৈরি। মন্দিরের উচ্চতা 33 ফুট। দণ্ডেশ্বর মন্দিরের চূড়ায় বেকি, আমলক ও কলস দিয়ে ডিজাইন করা। সামনে জগমোহনের মূল চূড়া ছাড়াও উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে আরও 3টে চূড়া আছে। জানা গেল দণ্ডেশ্বর বিগ্রহটা কোনো শিবলিঙ্গ নয়, বরং একটা কালো পাথরের ভেতরে গভীর গর্ত রয়েছে, যা যোনিপীঠ নামে পরিচিত। মন্দিরের ভেতরে খড়গেশ্বর শিবের একটা কালো পাথরের লিঙ্গ দেখা যাচ্ছে। কথিত আছে রাজা যশবন্ত সিংহের সভাকবি, বিখ্যাত শিবায়নের রচয়িতা রামেশ্বর ভট্টাচার্য এই খড়গেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এই মন্দির থেকে বেরিয়েই সামনেই চোখে পড়ল এক জায়গায় আগুন জ্বলছে। এটা নাকি ভক্তদের ধুনো সেবা করার জায়গা। দণ্ডেশ্বর মন্দিরের ডান দিকে মহামায়া মন্দির রয়েছে, একই রকম দেখতে, তবে আকারে একটু ছোট। এই মন্দিরটার ভেতরে একই বেদিতে মা মহামায়া বগলামুখী ও দেবী অভয়া পূজিত হন। বাদিকে দেবী মহামায়া ও ডান দিকে দেবী অভয়ার মূর্তি। জানা যায় দণ্ডেশ্বর ও মহামায়া মন্দির দুটোই প্রতিষ্ঠা হয়েছিল 1798 সালের এপ্রিল মাসে। তবে কে মন্দির দুটো তৈরি করেছে সে সম্পর্কে কিন্তু দ্বিমত রয়েছে। মন্দিরের গঠন প্রণালী দেখে অনেকেই মনে করেন কর্ণকেশরী তৈরি করেছেন, আবার রাজা মহাবীর সিংহের নামও শোনা যায়। দুটো মন্দিরই মাকড়া পাথরে তৈরি। মহামায়া মন্দিরের সামনেই রয়েছে একটা পঞ্চমুণ্ডীর আসন। এখানে কর্ণগড়ের শ্রেষ্ঠ রাজা যশবন্ত সিংহ ও তার সভাকবি রামেশ্বর ভট্টাচার্য এই পঞ্চমুণ্ডীর আসনে বসেই সিদ্ধি লাভ করেছিলেন। মহামায়া ও দণ্ডেশ্বর মন্দিরের মাঝে সমতল ছাদের এই ঘরটা যোগমায়া দেবীর মন্দির। দেবীর দৃষ্টি যেন অদ্ভুত। দেখতে পাবেন পবিত্র সিদ্ধিকুণ্ড। এখানে নামা নিষিদ্ধ, কারণ হিসাবে জানা গেল এই কুণ্ডের জলে মায়ের ভোগ রান্না ও পূজার্চনার কাজ চলে। প্রতি বছরে এই কুণ্ডটা সংস্কার করা হয়। সিদ্ধিকুণ্ডের পাশেই আছে নহবতখানা। তার কাছে আছে সিমেন্ট বালির পলেস্তারা খসা একটা পুরনো ভেতরে ঢোকার গেট। দণ্ডেশ্বর ও মহামায়া মন্দিরের মধ্যে রয়েছে কল্পতরু এই মণ্ডপ। ভক্তরা ইচ্ছা পূরণের জন্য গাছের বদলে
সিমেন্টের এই খুঁটিতে লাল সুতোয় পাথর বেঁধে ঝুলিয়ে রাখে। ছোট বড় গাছপালায় ঘেরা মন্দির চত্বর, খুব সুন্দর দেখতে লাগছে। দেখতে পাবেন মা মহামায়ার পরম সাধক রঘুনাথজির সমাধি মন্দির। বাবার মূর্তি সহ সমস্ত মন্দিরটা সুন্দর লাগছে। দণ্ডেশ্বর মন্দিরের উত্তরে রয়েছে মহাবীর অর্থাৎ হনুমানজির মন্দির। এই মন্দিরের ওপরের সবকটা চূড়াতেই কলসি দিয়ে ডিজাইন করা রয়েছে। মন্দিরের ভেতরে শিলার মধ্যে বজরংবলীর মূর্তি খোদাই করা। এখানকার সব মন্দিরগুলোই মাকড়া পাথর দিয়ে সুদৃঢ়ভাবে তৈরি করা। যথেষ্ট রক্ষণাবেক্ষণ হয় সেটা বোঝাই যাচ্ছে। আর সেই কারণে এত বছরের আগের তৈরি মন্দিরগুলোর সৌন্দর্যের কোনো খামতি ঘটেনি। এই মন্দিরে প্রতিদিন দুপুর 1টার পরে খিচুড়ি ভোগ দেওয়া হয়। তবে ভোগ পেতে হলে সকাল 9টা থেকে 11টার মধ্যে অফিসে এসে নাম লেখাতে হবে। মন্দির কর্তৃপক্ষের নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন, গাড়ি পুজো, বিভিন্ন শুভ অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে মন্দিরের সেবা সমিতির সদস্যরা। তবে সেক্ষেত্রেও আগে এসে যোগাযোগ করে নিতে হয়। মহাবীর মন্দিরের পাশেই পাঁচিলের বাইরে বিশাল একটা পুকুর রয়েছে। একটু সন্ধে নামতেই চারদিকে আলো জ্বলে উঠল। মন্দিরগুলো আরো সুন্দর দেখতে লাগছে। আলোর ছটায় মন্দির চত্বরটা যেন এক মায়াবী পরিবেশে পরিণত হয়েছে। এখানে এসে মনটা ভরে গেল। চারিদিকে সৌন্দর্য দেখে শরীরের ক্লান্তি যেন একেবারে ভুলে গেলাম।